আসসালামু আলাইকুম। আমাদের মায়ের দোয়া ক্রিকেট একাডেমির কালকে শিক্ষা সফরের অবস্থা দেখছেন? মাত্র 146 রানে জবাব দিতে পারে নাই। আমেরিকার মতো দেশে খেলতে গেছে। আমার মনে হয় ওখানে প্রাকৃতিক সৌন্দর্য আর নতুন নতুন অনেক কিছু দেখে তাদের মাথা ঠিক নেই। শিক্ষা সফরে গেছে, শিক্ষা দিতেছে। আমার মনে হয় পরের বিশ্বকাপের জন্য খুব ভালো শিক্ষা হচ্ছে এটা। আমাদের কখনোই বিশ্বকাপের স্বপ্ন নাই, এই বিশ্বকাপের স্বপ্ন আমাদের কখনোই থাকে না। আমাদের স্বপ্ন সবসময় পরের বিশ্বকাপ। এভাবে করে আজকে 28 বছর 30 বছর আমাদের শুধু পরের বিশ্বকাপে স্বপ্ন থাকে। তো শিক্ষা সফরটা ঠিকঠাক মতোই হচ্ছে। দোয়া করেন আর এক ম্যাচ ভালো করে খেলে গেলে, ঠিক সেম ভাবে খেলে গেলে পুরোপুরি আমাদের মতো ওরা আমাদেরটারে বলে বাংলা ওয়াশ, ওদেরটা হইব আমেরিকা ওয়াশ। আমেরিকা ওয়াশ করে দিব বাংলাদেশে, এবং কি এটা রেকর্ড হয়ে যাবে ইতিহাসে, বুঝছেন? এরপরেও আমাদের বিসিবি গর্ব করবো, এরপরেও আমাদের পাপনে গর্ব করব, নির্বাচন ফাইনাল গর্ব করব, সব কিছু ঠিকঠাক আছে। তো আমাদের শিক্ষা সফরটা ভালোই আছে, ভালোভাবে চলতেছে। কেউ কখনো খারাপ মন্তব্য করবেন না। ওরা জাতির গর্ব, ওরা শিক্ষা গ্রহণ করতেছে পরের বিশ্বকাপের জন্য। সবাই পজিটিভ কমেন্ট করবেন, কখনো খারাপ মন্তব্য করবেন না। আমাদের ভাগ্য ভালো, ফুটবলের মতো করে ক্রিকেটের সারা পৃথিবীর সব দেশ ক্রিকেট খেলে না। যদি সব দেশ ক্রিকেট খেলতো তো ফুটবলের মতো বাংলাদেশের অবস্থান থাকতো 187, 188, এই র্যাঙ্কিংয়ের অবস্থান ওইদিকে থাকতো। এখন নতুন নতুন ক্রিকেট পরাশক্তিগুলো তৈরি হচ্ছে, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, এই যে আমেরিকা, দুবাই। এদের বর্তমান অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আর কয়েক বছর এরা ক্রিকেট খেললে এরা বাংলাদেশকে পাত্তাও দিব না। একটা সময় আমাদের শেষ ভরসা ছিল জিম্বাবু। কয়েকদিন আগে জিম্বাবুর সাথেও আমাদের ভরাডুবি হয়েছে। ভাবলাম আমেরিকার নতুন দল, তাদের সাথে কিছুটা ভালো করে আমাদের আগের খারাপ খেলাগুলা ঢাকি ফেলতে পারো। আমরা দেখি যে কী হইলো, এদের সাথে আরও ভরাডুবি। এখন সামনে চিন্তা করলাম, নেপালে কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে হারাই দিছে, চিন্তা করলাম সামনে নেপালের সাথে আমাদের একটা খেলা আছে, তাদের সাথেও হারবো। আমাদের আর একটা ভরসা আছে, শুধু উগান্ডার সাথে খেলতে পারলে আমরা হয়তো জিতবো। একটা সময় উগান্ডাও জিম্বাবুর স্থানে চলে যাব। হ্যাঁ, উগান্ডার সাথে অন্য সাইড দিকে টুর্নামেন্টগুলো খারাপ খেলে আসে, উগান্ডারে হায়ার করে উগান্ডার সাথে কয়েক ম্যাচ সিরিজ জিতে যায়, পরে বাংলা ওয়াশ করে দিই, আবার বিসিবির তাদের যোগ্যতা প্রমাণ করব। আর সবসময় পরের বিশ্বকাপের স্বপ্নটা তো থাকবেই। কখনোই এই বিশ্বকাপের জন্য এখন আগে বলতো আমরা সেমিফাইনাল খেলবো, আমরা ফাইনাল খেলবো না। এই বিশ্বকাপে বলছে যে বেশি কিছু প্রত্যাশা করবেন না। তা আমরা কখন প্রত্যাশা করব? প্রত্যাশাটা আমরা কোন বছর করব? এই ছোটোকাল থেকে আশা করতে 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 বিশ্বকাপে ভালো খেলা, বিশ্বকাপে অর্জন করা, ফাইনাল খেলা, আশা করতে 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 আজকে 30-31 বছর শেষ করে ফেলছি। কখন প্রত্যাশা করবো আল্লাহই ভালো জানে। হ্যাঁ, তো এখন আমাদের কাছে আর অপশন নাই। দুবার সাথেও বর্তমান পারফরমেন্স আমরা পারব না, নেপালের সাথে তো পারবই না, যুক্তরাষ্ট্রের সাথে পারি নাই, তারপরে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডের সাথে সম্ভব না, ওরা অনেক শক্তিশালী বর্তমানে। একটাই ভরসা আছে আমাদের, উগান্ডাকে হায়ার করা। শুধু আর একবার এখন উগান্ডার সাথে খেলাখেলি দেখলে বোঝা যাব যে আমরা কি উগান্ডারে জিম্বাবুর মতো করে ব্যবহার করতে পারব কিনা। আমাদের ক্রিকেটটা, ফুটবলটাও একটা সময় আমাদের গর্ব ছিল। মাত্র 86-87 র্যাঙ্কিং ছিল, আর আজকে 100+ র্যাঙ্কিংয়ে চলে গেছে। এই ক্রিকেটটা, ফুটবলটা যেমন ধ্বংস করছে আমাদের ফুটবল ফেডারেশন, ক্রিকেটটাও আমাদের বর্তমান মায়ের দোয়া ক্রিকেট একাডেমি বা মায়ের দোয়া ক্রিকেট পরিচালক কমিটি ধ্বংস করে ছাড়িয়ে দিব। আর আমরা চেয়েছে বসে বসে দেখব। ধন্যবাদ।